1500 টাকায় কিছু হয় না, আমি মানি 1500 টাকায় কিছু হয় না, কিন্তু তাকে যদি আগামী দিন 5টা জায়গায় ইন্টারভিউ দিতে হয়, তাকে মায়ের কাছে হাত পাততে হবে না, এই 1500 টাকা করে গাড়ি ভাড়া দিয়ে সে নিজের ইন্টারভিউটা নিজে দিতে পারবে। এটা আমার আইডিওলজি। তাহলে কিসের পরীক্ষা দিতে যাবে চাকরির? সে তো এই রাজ্যে প্রতি মাসেই ফর্ম বের হচ্ছে, কিন্তু পরীক্ষা হওয়ার পর সেটা হয়ে যায় বাতিল। আর কত মিথ্যা কথা বলবে আমাদের ছেলে মেয়েদের? ডিএ দিতে পারছো না, মিড ডে মিলের খাবার দিতে পারছো না, মাস্টারের অভাবে প্রায় 52,000 প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। ভাই, তোমাকে নয়, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করব। দিদি, তুমি আমাদের মুখ্যমন্ত্রী, তোমার ট্যালেন্ট, তোমার বুদ্ধি সবার থেকে অনেক বেশি। সেদিন ভালো লেগেছিল যেদিন 2011 সালে বলেছিলে রাজ্যকে ব্রিটেন আর কলকাতাকে লন্ডন বানিয়ে দেব, কিন্তু সেই 2011 থেকে আজ হলো 2026। ব্রিটেন লন্ডন বানানো তো দূরের কথা, আজ রাজ্যটা নতুন নাম দিয়েছে ভাতারবঙ্গ। বিটেক এমটেক মাস্টার ডিগ্রি সার্টিফিকেট নিয়ে শিক্ষিত ছেলেদের লাইনে দাঁড়ানোর কথা ছিল কোনো সরকারি বা বেসরকারি চাকরির জন্য, কিন্তু সেই সব সার্টিফিকেট নিয়ে লজ্জায় ঘৃণায় লাইনে দাঁড়িয়েছে বেকার ভাতা পাওয়ার জন্য। এমন অনেক মা বাবা আছে যারা নিজে কম খেয়ে তাদের ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছে, কারণ তারা ভালো করে পড়াশোনা করলে চাকরি পাবে, আর চাকরি করলে তাদের মা বাবার কষ্টটা একটু যাবে। কোনো ছেলে মাধ্যমিক পরীক্ষার সময় সে 18 ঘন্টা পড়েছে, তবেই সে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিল। কোনো মেয়ে মাধ্যমিক পরীক্ষার সময় 17 ঘন্টা পড়েছে, তবেই সে মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড হয়েছিল। সেই ছেলেগুলো ঘন্টার পর ঘন্টা লাইন দিচ্ছে শুধু বেকার ভাতা পাওয়ার জন্য। সরকারের একটা নিয়ম আছে, এই নিয়মটা হয়তো তোমরা সবাই জানো। মাধ্যমিক বা এইচএস পরীক্ষার সময় কোনো বিয়ে বাড়ি বা পুজোর মণ্ডপে জোরে মাইক বাজানো চলবে না। এবার বুঝতে পারছো আগের সরকার এই নিয়ম কেন করেছিল? বেকার ছেলেগুলো যেন মাধ্যমিক পরীক্ষাটা ঠিকঠাক পাস করতে পারে, তবেই তো পাবে রাজ্য সরকারের দেওয়া 1500 টাকা মাসে মাসে। আজ তোমার স্বামী কোনো একটা কাজ করে বলেই তুমি লক্ষ্মী ভান্ডার পাচ্ছ, তোমার অনেক ভালো লাগছে। এখনকার ছেলেরা যারা কোনো কাজ পায়নি, ছেলেদের সাথে কোনো মেয়ের বাবা তার মেয়েকে কি বিয়ে দেবে? ধরে নাও বিয়ে দিল, তাহলে কি ওই 1500 টাকাতে সংসারটা চলবে? আগে নেতারা ভোটের ময়দানে বলতো আমি ভোটে জিতলে এতগুলো চাকরি করে দেব, এতগুলো স্কুল করে দেব, এতগুলো কলেজ করে দেব। আর এখনকার নেতারা ভোটের ময়দানে বলে আমি লক্ষ্মী ভান্ডার 1500 থেকে 3000 করে দেব, কন্যাশ্রী 25,000 থেকে 50,000 করে দেব, মাধ্যমিক পাস করলে মোবাইল নয় ট্যাব কিনে দেব। রাজ্যটাতে হচ্ছেটা কি? যারা 40 থেকে 60 তাদের মধ্যে এখন একটাই প্রশ্ন, যখন আমরা ভাতাবঙ্গেই বাস করি তাহলে আমরা কোনো ভাতা পাবো না কেন? দিদি, তুমি আমাদের কথা ভালোই শুনেছো, আগে লক্ষ্মীদেরকে দিচ্ছিলে, এখন নারায়ণদেরকেও দিচ্ছ, তবে 40 থেকে 60 নারায়ণদেরকে 1000 টাকা করে দিতে পারতে, তাহলে হয়তো সব ভোটটা তুমি এই পেতে। এই সরকার এসে উন্নতি হয়নি তা বলতে পারবো না, কারণ যে নেতাগুলোর বাড়িতে একটা সাইকেল ছিল না, তাদের বাড়িতে এখন দেখতে পাবে 3-4টা 4 চাকা।